হাজারো চেষ্টা করেও যদি আপনি ব্যর্থ হন, অনেক বাড়িতে আছে বাবা পরিশ্রম করে, আবার সন্তান পরিশ্রম করে, বাবা চাকরি করে, আবার সন্তানও চাকরি করে। পরিবারের সবাই কিছু না কিছু করার চেষ্টা করে, রুটি রুজির সন্ধানে আয় রোজগার করার চেষ্টা করে। কিন্তু মাস শেষে দেখা যায় অভাব অনটন দুর্ভিক্ষ, পরিবার থেকে নানা ধরনের পেরেশানি, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, এরপরে ডিপ্রেশন দূর হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করে যদি কোনো বান্দা বান্দি পরিবারের সবাই চাকরি করেন আয় রোজগারের জন্য, রুজি রুটির জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করছেন, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করছেন, এরপরেও মাস শেষে দেখা যায় ঋণের বোঝা, অভাব অনটন লেগে আছে, আপনি কোনোভাবেই সামলাতে পারছেন না। আপনি হাজারো চেষ্টা করার পরেও এই অভাব থেকে, ডিপ্রেশন থেকে আপনি কেটে উঠতে পারছেন না। অনেক বাবা মা অনেক সময় গলায় রশি নেয়, অনেক বাবা কষ্টে দুঃখে ডিপ্রেশনের মধ্যে থেকে কুল কিনারা না পেয়ে কিভাবে সংসার চালাবো, কিভাবে সন্তানরে পড়াশোনা করাবো, মেয়েটারে কেমনে করে পড়াশোনার টাকা পয়সা দিব, এই ধরনের পেরেশানিতে যদি পড়ে যান। অনেকে আছেন পরিশ্রম করেন কিন্তু নামাজ পড়েন না, অনেকে আছেন অনেক চেষ্টা করছেন সংসারের অভাব অনটন মুক্ত থাকার জন্য, কিন্তু আপনি জিকির করেন না, আল্লাহকে সেজদা দেন না, আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, আপনার বাড়িতে জিকির নাই, আপনার বাড়িতে ভালো ভালো ইসলামের কোনো কাজকর্ম নাই, তাহলে তো আপনার অভাব অনটন, ডিপ্রেশন, চিন্তা, পেরেশানি, মনের শূন্যতা দূর হবে না। আপনি অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি, চাকরি বাকরির পাশাপাশি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, অফিস আদালতে, মাঠে ঘাটে, বাড়িতে, পরিবারে, সব সময়ের জন্য একটা দোয়ার আমল করলে আল্লাহ তাআলা আপনাকে সব পেরেশানি থেকে হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। এই দোয়াটা যদি আপনি কর্মের সাথে সাথে পরিশ্রমের পাশাপাশি যদি আপনি এই দোয়ার আমল করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন রুজিতে বরকত দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, পরিবারের সবাইকে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করে দিবেন।